নিজের পরনে এমন ড্রেস আপ দেখে পরক্ষণে তার মনে পড়ল সেই দিন বলা তার মায়ের কথাগুলো। হয়তো এজন্যই তার মা বারবার না করেছিল এসব ড্রেস পরতে। কিন্তু সে তো আর এগুলো পরে সবার সামনে যায়নি। ঘুমানোর সময় টি শার্ট পরা ছাড়া তার ঘুম আসে না, তাই তো রাতে ঘুমানোর আগে পরে শুয়েছিল। তাই বলে তার সাথে এমন ব্যবহার করতে হবে? লোকটা কি একটু বেশি রিয়্যাক্ট করে না সব সময়? এসব ভেবে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল মেহরিশ। এভাবে কেটে গেল আরও 2টো দিন। সেই দিনের পর থেকে মেহরিশ আর মুখোমুখি হয়নি পূর্বে নামে সেই ব্যক্তিটার সাথে। এদিকে 2 দিনের বেশি ভালো ভাব জমিয়েছে আয়নার সাথে মেহরিশের। এরিনার সাথে কথা হলেও তত বেশি সময় দিতে পারেনি এরিনা তাকে। দিবে বা কী করে? দিন যত যাচ্ছে তার বিয়ের সময় তত এগিয়ে আসছে। এই তো কালে বাদে পরশু তার এঙ্গেজমেন্ট। ছেলেপক্ষদের ইচ্ছা প্রথমে ছোট করে একটা অনুষ্ঠান করে আংটি বদল করবে, তারপর ধীরে সুস্থে বিয়ে হবে। এতে এরিনাদের পরিবারও দ্বিমত পোষণ করেনি। সেটাই প্রস্তুতি চলছে মির্জা মঞ্জিলে। মির্জা মঞ্জিলে সবাই আপাতত খুব ব্যস্ততার দিন পার করছে এখন। কিভাবে বাড়ি সাজাবে, কত মানুষের আয়োজন করবে, কে কী পরবে, কত ধরনের খাবার আইটেম করবে, এইসব নিয়েই তাদের দুশ্চিন্তার শেষ নেই। যেহেতু বাড়ির ছেলে মানুষ বলতে 2 জন, পূর্ব আর আলেয়ার বাবা জলিল মিয়া। আলতাফ সাহেবের ওপর তারা কোনো প্রেশার দেয়নি। যেহেতু সে এত বছর পর বাড়িতে এসেছে, তাই তাকে এসব ঝামেলা থেকে দূরে রেখেছেন তারা। আর অন্যদিকে পূর্ব, সে এসব ঝামেলা পছন্দ করে না। আবার সামনে তার ইলেকশন, যার জন্য ঠিকমতো বাড়িতে থাকতে পারছে না সে। তাই তো বিয়ে ঠিক হওয়ার সময় সে আগেই বলে রেখেছিল যে এসব কিছুর মধ্যে নেই আমি। তারই বন্ধু সাব্বির, যার সাথে এরিনার বিয়ে ঠিক হয়েছে। সাব্বির অনেক আগে থেকে পছন্দ করত এরিনাকে, কিন্তু তার ভাইয়ের ভয়ে কিছু প্রকাশ করেনি। এরিনাও পছন্দ করত সাব্বিরকে। দুজনে 2 বছর ধরে রিলেশন চলছে, সেটা তারা 2 জন ছাড়া আর কেউ জানতো না। এক পর্যায়ে এরিনা সাব্বিরকে জানায় যে তার ভাই এসব প্রেম টেম পছন্দ করে না, যা করা খুব দ্রুত করতে। তাই সাব্বির তার বাবা মাকে এরিনাদের বাসায় পাঠায় আর পূর্বকে বলে যে তার বাবা মা এরিনাকে খুব পছন্দ করেছে তার জন্য। এতে পূর্ব আর কিছু বলেনি, শুধু তার বোনকে একবার জিজ্ঞেস করছিল সে রাজি কি না এই বিয়েতে। তার বোন তার উপরে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিল। আর 26 ছেলেরা ভালো, অনেক আগে থেকেই পরিচয় তাদের, তাই রাজি হয় পূর্ব। সকাল থেকেই মেহরিশ খুব বিরক্ত বোধ করছিল। ফোন থেকে তার আমেরিকান ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করার ট্রাই করছিল, কিন্তু সম্ভব হয়নি। সবাই ব্যস্ত তাদের নিজ নিজ গন্তব্যে। এদিকে মেহরিশ মিরাজকে দিয়ে বার কয়েক ডাক দিয়েছিল আয়নাকে আসার জন্য, কিন্তু আসবে বলে আর আসছে না। হয়তো ব্যস্ত মেয়েটা। সে তো আর তাদের মতো বাড়ির গেস্ট না যে বসে বসে সময় পার করবে। কি করবে ভেবে তৎক্ষণাৎ তার মাথায় এলো, আচ্ছা বাড়ির পিছনে যে বাগানটা, সেটা গেলে কেমন হয়। এক মনে পণ করে নিল সে এবার একটু বাগানটায় ঘুরে ঘুরে দেখবে। যেই ভাবা সেই কাজ। মিনিটের মধ্যে নেমে আসলো বাড়ি থেকে বাগানে। যেহেতু বাগানটা বাড়ির পিছনের সাইড, তাই ওখানে বেশি মানুষ হয়তো যায় না। সেটা বাগানটা দেখেই বোঝা যাচ্ছে। বিভিন্ন ধরনের ফুল গাছের সাথে কিছু কিছু ফল গাছও আছে। এদের মধ্যে অনেকে ফলের গাছের নাম মেহরিশ জানে না। এত কিছুর মধ্যে তার যে গাছটা সবচেয়ে বেশি মন কেড়েছে সেটা হচ্ছে অফ হোয়াইট গোলাপ গাছটা। সাদা কালারটা বরাবরই তার ভীষণ প্রিয়। সেটা যদি হয় আবার সাদা গোলাপ। আচ্ছা, কিছু সাদা গোলাপ নিয়ে যদি সে তার রুমে রাখে, এতে তার রুম আর নিজের মন দুটোতেই প্রশান্তি পাবে ভেবেই কিছু গোলাপ ছিঁড়ে নিল। বেশ ভালো কিছু ফুলই ছিঁড়ে হাতে নিল সে। মেহরিশ, কী করছো এখানে তুমি? তার কাছাকাছি একটা মেয়েলি কণ্ঠ শোনা মাত্রই পিছনে ফিরল। সে তার ঠিক পিছনে এরিনা দাঁড়িয়ে আছে। কানে তার ধরে রাখা স্মার্টফোনটি হয়তো কারোর সাথে কথা বলছিল।
আসলে আপু ফুলগুলো খুব সুন্দর আর গোলাপ আমার খুব প্রিয়, তাই কিছু ফুল নিচ্ছিলাম, রুমে নিয়ে টবে রাখবো। এটা কি করছো বোন? তুমি এখানে কেন আসতে গেলে আমাকে বললে আমি তোমাকে গোলাপ এনে দিতাম। কেন আপু, এখানে আসাতে কি হয়েছে? এটা তো তোমাদেরই গার্ডেন, তাই না? আর এগুলো তো কিছুদিন পর ঝরে পড়ে যেত। বাড়ির পিছনে এত সুন্দর ফুল লাগিয়ে বা কী লাভ যদি সেই সৌন্দর্যকে উপভোগ করতে না পারে? কি হচ্ছে এখানে? তাদের উদ্দেশ্য করে কেউ দাঁতে দাঁত চিবিয়ে বলল কথাটি। কণ্ঠটা চিনতে বেশি দেরি হলো না মেহরিশের। কণ্ঠের উৎস ধরে পিছনে ঘুরতে দেখল সেই পুরুষটি দাঁড়িয়ে, যাকে না দেখার জন্য বেচারি দুদিন এত সাবধানে ছিল। আসলে ভাই ও ভুল করে, বাকি কথাটুকু আর বলতে দিল না পূর্ব এরিনাকে দৃষ্টি আর আপাতত মেহরিশের হাতে থাকা ফুলগুলোর ওপর। পরক্ষণে এরিনা মুখ পানে দৃষ্টি নিক্ষেপ করল সে, আর তিতিক্ষিত মেজাজে বলে উঠল, তুই চুপ থাক। এই মেয়ে এখানে কি করছো? আর তোমার কত বড় সাহস, তুমি আমার বাগানে ফুল ছিঁড়েছ? তোমরা বাবা মেয়ে কি কারো সৌন্দর্য বা কারো ভালো দেখতে পারো না? এটা কি তোমাদের রক্তে লেখা আছে? মানুষের ভালো দেখলে কি তোমাদের গা জ্বলে, তাই না? কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল মেহরিশের শরীরে। সে কি করলো? কয়টা ফুলই তো ছিঁড়েছে, তার জন্য এভাবে বলতে হবে? সে কি জানতো এটা যে এই লোকটার বাগান? তাহলে তো সে মরে গেল এখানে আসতো না। আর এটা তো তারও দাদার বাড়ি, তার অধিকার আছে এখানে প্রত্যেকটা জিনিসের উপর। মনে মনে এত কিছু ভাবলেও মুখে বলতে পারল না কিছুই। আসলে লোকটাকে বাইরে থেকে যতটা সুন্দর দেখায়, ভিতরের লোকটা ততটাই কুৎসিত, আর কথা বলার ধরন ততটাই তেতো। কি হলো, কথা বলছো না কেন? আসলে আমি জানতাম না এটা আপনার গার্ডেন, তাহলে কখনই ছিঁড়তাম না। সরি, আমার হোক বা অন্য কারো, তুমি কোন সাহসে ছিঁড়তে গেলে? মেহমানদের মতো থাক, বেয়াদব কোথায়। বাকি কথাটুকু শেষ করতে পারল না আর পূর্ব। তার আগে মেহরিশ তার হাতে থাকা ফুলগুলো মাটিতে ছুঁড়ে ফেলে কান্না করতে করতে দৌড়ে চলে গেল বাড়ির ভিতরে। এতক্ষণ চুপ থাকলো, এবার আর চুপ থাকতে পারল না এরিনা। তার ভাইয়ের উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া এটা কিন্তু তুমি ঠিক করলে না। ও জানতো না এটা তোমার বাগান, আর কিছু ফুলই তো ছিঁড়েছে, তাতে এমন রিয়াক্ট করার কি আছে? তুমি কিন্তু একজনের রাগ আরেকজনের উপর ছাড়লে, বলে সেও হন হন করে চলে গেল সেখান থেকে। কিছুক্ষণ আগে ঘটনা পূর্বে কেবলই তো এসেছে খাবার টেবিলে, যদিও সে বাসায় নিয়মিত নাস্তা করে না, তবে মাঝে মাঝে সে বাসাতে নাস্তা করে যায়। আলতাফ সাহেবও সেই সময় নিচে এসেছে ব্রেকফাস্টের উদ্দেশ্যে, আর তখনই দেখা হয় তাদের। খাবার খাওয়ার এক পর্যায়ে তার চাচা আলতাফ সাহেব এসে তাকে জিজ্ঞেস করে বলে, কেমন আছো বাবা? ব্যাস, এটাই যথেষ্ট ছিল তাকে রাগানোর জন্য। হাতে থাকা পানির গ্লাসটা জোরে ছুঁড়ে ফেললো ফলুরি, আর খাবার প্লেটটা হাতে নিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয়। তারপর দাঁড়িয়ে যে চেয়ারটিতে সে বসেছিল সেই চেয়ারটিতে জোরে লাথি মেরে চলে যায় তার নিজের রুমের উদ্দেশ্যে। সেটাই দেখেছিল এরিন তখন। সেই সময় তার ফোনে কল আসলে সে বাহিরে বের হয়ে যায় কথা বলার জন্য। আর পরবর্তীতে ঘটে এসব ঘটনা। মানুষের জীবনে সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে সময়, যাকে আপনি কোনো কিছুর বিনিময়ে আটকে রাখতে পারবেন না, যে তার নিজ গতিতে চলবেই। এই যেমন সেদিন ঘটনার পর মাঝখানে কেটে গেল আরও একদিন। আজ এরিনার এঙ্গেজমেন্টের মানে আন্টি বদল। সকাল থেকে বাড়ির আয়োজনে তোড়ঝোড় চলছে, সবাই ব্যস্ত যার যার কাজ নিয়ে। বাড়ির চারপাশে লাগানো হয়েছে ফেরি লাইট। আজ বহু বছর পর খুশির আমেজ দেখা দিয়েছে মির্জা মঞ্জিলে। বাড়ির বড় মেয়ে বিয়ে বলে কথা, আশেপাশে সব মানুষ আমন্ত্রণ করা হয়েছে। নিম্নবিত্তরা এসে খেয়ে যেতে পারে পেট ভরে, নেই কোনো বাধা। সবার জন্য আজ মির্জা মঞ্জিল খোলা, আর এই আদেশ দিয়েছেন বাড়ির বড় ছেলে পূর্ব। এজন্যই তো সাধারণ মানুষ তাকে এত ভালোবাসে। দুপুর করে বিকেল হতে চলল।
এরিনার ইচ্ছা সে পার্লার থেকে একটু সাজুগুজু করবে। বড় ভাই পূর্ব এসব একদম পছন্দ করে না, করলেও বোনকে দিকে চেয়ে আর আপত্তি করতে পারেনি। আজ শাড়ি পরেছে এরিনা। পার্লার থেকে আসতে আসতে সন্ধ্যা নেমে রাত হলো বলে। যেহেতু বাড়ির কাছে পার্লার, তাই এত বেশি সমস্যা হয়নি আসতে। মেরুন রঙের গর্জিয়াস শাড়ি পরেছে এরিনা। মেয়েটাকে আজ ভীষণ সুন্দর লাগছে দেখতে। এমনিতেও মেয়েটা ভারী মিষ্টি। মির্জা বাড়ির সব সদস্যরাই দেখতে খুব সুন্দর, মানুষের চোখে পড়তে বাধ্য। তারই মধ্যে আবার আজ তার ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে, যার খুশির চোখে মুখে উষ্টে পড়ছে তার। এতে যেন তার সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে গেছে। সাথে আছে তার 3 বান্ধবী, সবাই তার মায়ের পক্ষে কাজিন। অনুষ্ঠান শুরু হতেই চলল বলে কিছুক্ষণের মধ্যে ছেলেপক্ষরা চলে আসবে। এরিন দু চোখ কাউকে যেন খুঁজে চলছে। হ্যাঁ, সেটা আর কেউ না, বরং মেহরিশ। মেয়েটা আজ সারাদিন দেখানি, কাজে ব্যস্ততার জন্য খুঁজেও নেওয়া হয়নি তেমন করে। আয়নাকে পাঠিয়েছিল কয়েকবার, কিন্তু মেয়েটা আসেনি। সেই দিনের ঘটনার পর মেয়েটার রুম থেকে বের হয়নি, শুধু খাওয়ার সময় এসে খেয়ে আবার চলে গেছে নিজ রুমে। এদিকে মেহরিশ তার ফ্রেন্ডদের সাথে ভিডিও কলে গ্রুপে আড্ডা দিচ্ছে। এমন সময় সে শুনতে পেল দরজায় কেউ অনবরত কড়া নেড়ে যাচ্ছে। এক পর্যায়ে মুখ বিরক্তির ছাপ নিয়ে দরজা খুলে দিতে ভেসে উঠল এরিনার মিষ্টি চেহারা। আর তখনই মেহরিশ বলে উঠল, মাশাআল্লাহ আপু, তোমাকে তো খুব সুন্দর লাগছে আজ, কিন্তু আমি তোমার উপর খুব রেগে আছি। আজকে এমন একটা স্পেশাল দিন, আর তুমি কিনা রুমবন্দি হয়ে আছো। আমি এমনিতেই খুশি আছি আপু, তোমার যেন দোয়া করি তুমি খুব খুব সুখী হও। শুধু দোয়াতে কাজ হবে না, তুমি এখন রেডি হয়ে আমার সাথে নিচে যাবে, বুঝেছ? আপু আমি নিচে যাব না, প্লিজ আমাকে জোর করো না। আর সবাই আছে তো নিচে, আমার কি কাজ ওখানে বলো? এত কিছু জানি না, এই যে এখানে বসলাম। যে পর্যন্ত তুমি আমার সাথে নিচে না যাবে আমিও কোথাও যাচ্ছি না, বলে মেহরিশের পাশ কেটে খাটের এক কোণায় গিয়ে গুটি সুটি হয়ে বসল এরিনা। তারপর আবার মেহরিশকে উদ্দেশ্য করে বলে উঠল, শোন মেহরিশ, আমি জানি তুমি কিসের জন্য রেগে আছো। সেদিন ভাই খুব অন্যায় করেছে সেটা আমি মানি, কিন্তু বিশ্বাস করো ভাইয়ার ওপর থেকে যা দেখার ভিতরটা ঠিক অন্যরকম। তুমি হয়তো এই প্রথম দেখছো তাই বুঝতে পারছো না। হ্যাঁ মানি, ভাইয়ার রাগটা একটু বেশি, কন্ট্রোল করতে পারে না নিজের রাগটাকে, কিন্তু মানুষ হিসাবে ততটা খারাপ নয় সে। এরিনার কথা শুনে মুখে মৃদু হাসি দিল মেহরিশ। জবাবে বলল, আমি তেমন কিছু মনে করিনি আপু, আসলে আমার এসব গ্যাদারিং ভালো লাগে না, তাই আর কি। হয়েছে, এখন দূরত্ব রেডি হও তো, সময় হয়ে যাচ্ছে। মনে হয় ওনারা চলে এসেছে। এরিনার কথায় মেহরিশ ঠিক বুঝতে পারল এই মেয়েটা তাকে না নেওয়া পর্যন্ত এখান থেকে আর যাবে না, তাই বাধ্য হয়ে বলল, আচ্ছা তুমি বসো, আমি রেডি হচ্ছি, বলে পাশে থাকা লাকেজ থেকে একটা টপস বের করলো। যা দেখে এরিনা উঠে তার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, এটা কি নিয়েছো? এগুলো কেউ পার্টিতে পরে? দাঁড়াও, আমি পছন্দ করে দিচ্ছি, বলে খুঁজে খুঁজে একটা ব্ল্যাক কালারের লং গাউন বের করে হাতে ধরিয়ে দিল মেহরিশের। দূরত্ব এটা পরে আসো, আমি এখানে আছি, বলে আবারও খাটের ওপর কোনায় বসে পড়ল এরিনা। মেহরিশ ও আরও দেরি করল না। মেয়েটা ঠিক বুঝতে পারল এরিনা ঠিক তার ভাইয়ের মতোই জিদ্দি, তাকে না নিয়ে সে যাবে না, সেটা সে ভালোভাবেই বুঝতে পেরেছে। 5 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো মেহরিশ, পরনে তার কালো রঙের গ্রাউন। ওয়াশরুমের দরজা শব্দের সামনে তাকালো এরিনা। মেহরিশ এর দিকে চোখ পড়তে স্তব্ধ হয়ে এলো এরিনা। মেয়েটা কি একটু বেশি সুন্দর লাগছে না আজকে, নাকি সব সময় সুন্দর? হয়তো কালো রঙের এই ড্রেসটাতে মেয়েটার সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। পরক্ষণে নিজেকে স্থির করে নিয়ে মেহরিশকে উদ্দেশ্য করে শুধালো, মাশাআল্লাহ, আমার বোনটাকে আজ পরীর মতো লাগছে দেখতে, বলে উঠে গিয়ে মেহরিশের চুলগুলো সাইড সিধি করে দুপাশে ছেড়ে দিল। মেহরিশ ঠোঁটে হালকা লিপস্টিক দিতে দিতে বলল, হয়েছে, এখন চলো। এ কি সাজবে না?
যদিও মেয়েটিকে এমন ন্যাচারাল লুকে দেখতে মারাত্মক সুন্দর লাগছে। না আপু, আমার স্বাস্থ্য একটু ভালো লাগে না, আর তাছাড়া সময় তো নেই, পরে দেখা যাবে আমি সাজলে দুলাভাই না আবার তোমাকে ছেড়ে আমাকে নিয়ে পালায় বলে হেসে ফেলল মেহরিশ। ঘড়ির কাঁটা 4টা বেজে 6 মিনিট। সাব্বিরদের পরিবার এসেছে কেবল একটু আগে। সাব্বিরা এরিনদের মতোই এক ভাই এক বোন। সাব্বির আর পূর্ব প্রায় সমবয়সী, আর সাব্বিরদের বোন সিমরান ও ঠিক এরিনের বয়সী। তাদের রিলেটিভ সবাই কম বেশি এসেছে আজ। সাব্বির এক জায়গায় এসে গুটিসুটি হয়ে বসে আছে, সাথে তার কিছু ফ্রেন্ড, আর বাকি সবাই এরিনার কাজিনরা। যদিও আগে বহুবার এসেছিল এই বাড়িতে তার বন্ধুর সাথে, কিন্তু এবারের সম্পর্কটা একদম আলাদা। নতুন জামাই হবে এ বাড়ির। এদিকে সিমরান মানে সাব্বিরের ছোট বোন এসে ব্যস্ত হয়ে পড়েছে নিজের ফোন নিয়ে সেলফি তুলতে, কিন্তু তার দৃষ্টি খুঁজে চলছে পূর্ব নামের ব্যক্তিটিকে। অনেক আগে থেকেই পূর্বকে তার পছন্দ। একই এলাকা হয়, দরুন প্রায় দেখা হয় তাদের, পাশাপাশি ভাইয়ের বন্ধু হয়, একটু বেশি দেখা হতো তাদের মধ্যে। কিন্তু ভয়ে কখনো মুখ ফুটে কিছু বলতে পারেনি সিমরান। বললেই বা কী করে? তার রাগ সম্পর্কে কম বেশি সবাই অবগত। কিছুদিন আগেই তো তাদের ভার্সিটির মেয়ে বলছিল পূর্বকে ভালোবাসার কথা। মেয়েটিকে কষিয়ে থাপ্পড় মেরেছিল পূর্ব পুরো ক্যাম্পাসের সামনে। ইস, মেয়েটা যত না ব্যথা পেয়েছে তার দ্বিগুণ পেয়েছে লজ্জা। সিমরান দেখেছিল সেই মর্মান্তিক দৃশ্য। পূর্ব এখানে এমনিতে অনেক নাম, আবার সামনে ইলেকশন লড়বে, সেই সুবাদে গিয়েছিল তাদের ভার্সিটিতে। তখনই ঘটে এমন ঘটনা। তবে অনেকক্ষণ এপাশ ওপাশ ঘুরে কোথাও খুঁজে পেল না কাঙ্ক্ষিত পুরুষটিকে। পাবে বা কী করে? লোকটা বাড়ি থাকলে তো তাকে খুঁজে পাবে। সে গতকাল বিকেলে বাসা থেকে বের হয়েছে। সে সামনে ভোট থাকা দরুন ভীষণ ব্যস্ততার দিন পার করছে পূর্ব। তার মধ্যে আবার তার সহযোগী সাব্বির নেই পাশে, একাই সব কিছু হ্যান্ডেল করতে হচ্ছে তাকে। সাব্বিরকে 2 দিনের জন্য ছাড় দিয়েছে পূর্ব। আপাতত সে একাই সামলিয়ে নিতে পারবে সব কিছু। তাই রাতে আবার বাড়িতে ফিরে আসতে পারেনি পূর্ব, কিন্তু দায়িত্ব পালনের এক বিন্দু নড়চড় ছিল না তার। ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে ঠিকই খোঁজ খবর নিয়েছে সব কিছুরই। অবশেষে নিচে নেমে আসলো এরিনা, আর ডান পাশে তার মেহরিশ। সবার চোখ এখন আপাতত এই 2 রমণীতে আবদ্ধ। ইস, কি সুন্দর লাগছে মেয়ে দুটোকে। হয়তো মেহরিশ নামে মেয়েটিকে একটু বেশি সুন্দর লাগছে। অনুষ্ঠানে আসা সকল মেহমানদের দৃষ্টি আপাতত এখন তাদের ওপর নিবদ্ধ। এরিনাকে সবাই কম বেশি চিনলেও চিনে না তার পাশে থাকা সুন্দরী রমণীটিকে। কালো রঙের ড্রেসটা মেয়েটাকে স্নিগ্ধ লাগছে দেখতে। অনুষ্ঠানে আসা প্রায় সকল যুবকদের নজর এখানে মেহরিশের উপর। মনে মনে অনেকে তো তাকে মনের রাজ্যে রানী কল্পনা করে ফেলেছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা সুঠানদেহী গম্ভীর বদমেজাজি পুরুষটিরও চোখ এড়ায়নি মেহরিশ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। কিছুক্ষণের জন্য ছোট্ট একটা মেয়েটা নাড়িয়ে দিয়েছিল কি তার হৃদয় সত্তাকে। কোনো এক অজানা ঘরে তলিয়ে গিয়েছিল সে। পরক্ষণে কিছু মনে করে যেতে তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে ফেলল সে। কিছুক্ষণের জন্য হয়তো এই ছোট মেয়েটি তার হৃৎপিণ্ড স্থগিত করে দিয়েছিল, তবে তা বেশিক্ষণ স্থায়ী থাকতে পারেনি এই পাষাণ পুরুষটির বুকে। তারপর চলে যেতে লাগলো নিজের রুমের দিকে। মনে মনে আওড়ালো, এরা মায়াবী, ছলনাময়ী। এরা প্রথমে নিজের সৌন্দর্য দিয়ে সামনে থাকা মানুষটাকে বশ করে ফেলে, তারপর তার সুন্দর জীবন আর সাজানো গোছানো সংসারটাকে ভেঙে তছনছ করে দেয়। অনুষ্ঠান শুরু হয়েছে অনেক আগে। এখন খাওয়া দাওয়ার পালা চলছে। মেহমানদের খাবার পরিবেশন করছে ভাড়াকৃত আনা ওয়েটাররা। লো মিউজিক এই গান বাজছে। ছোটরা সবাই দৌড়াদৌড়ি করছে আশেপাশে, আর তাদের মাঝে একটা সোফায় চুপচাপ বসে আছে এরিনা। শ্বশুরবাড়ির সবাই উপস্থিত হওয়া খুব নার্ভাস ফিল করছে সে, পাশাপাশি খুব আনন্দিত সে। এতদিন পর ভালোবাসার মানুষটিকে পার্মানেন্ট পেতে যাচ্ছে আজ, যে তার ভীষণ খুশির দিন।
তার সাথে মূর্তির ন্যায় বসে আছে মেহরিশ। ভীষণ একা লাগছে তার। এত মানুষ থাকা সত্ত্বেও তার মন বসছে না এখানে। হয়তো তার ফ্রেন্ডদের মিস করছে সে। আমেরিকায় থাকাকালীন প্রতিটা অনুষ্ঠানে সে তার ফ্রেন্ডদের সাথে অ্যাটেন্ড করছিল। এই প্রথমবার সে তাদের ছাড়া একা কোনো পার্টিতে এসেছে বলে হয়তো মনটা খারাপ। তার উপর আবার এসব মানুষের অদ্ভুত চাউনি। আশেপাশে মানুষগুলো তার দিকে এমনভাবে পর্যবেক্ষণ করছে যে বিয়েটা এরিনার না বরং তার। আজব। এভাবে পার হলো আরও কিছু সময়। সবাই বসে আছে পূর্ব নামের ছেলেটির জন্য। সেই যে তখন নিজের রুমে গিয়েছে, এখনও আসার নাম নেই। তার অনুপস্থিতিতে কিভাবে আন্টি বদল করবে এরিনা? ভাইটা ছাড়া যে কোনো কিছু করে না সে। তার মধ্যে আজ তার প্রথম বড় একটা স্পেশাল দিন। ভাইটা কি তার কখনই স্বাভাবিক হবে না? এমন ভাবনার মাঝে নিচে নেমে আসলো পূর্ব। পরনে তার সাদা পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে সিঁড়ির দিকে নিচে নামছে সে। আপাতত সবাই দৃষ্টির মূল কেন্দ্র হলো এখন পূর্ব। এমনিতে লোকটি দেখতে মারাত্মক লেভেলের হ্যান্ডসাম, সাথে তার এই গম্ভীর পার্সোনালিটি যেন তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। এই যে লোকটা সিম্পল একটা সাদা কালারের পাঞ্জাবি পরেছে, এতেই যেন লোকটাকে ভীষণ সুন্দর লাগছে। মনে হচ্ছে পাঞ্জাবিটা যেন তার জন্যই বানানো হয়েছে। এতক্ষণে দৃষ্টি খোরাক মিলল সিমরার মেয়েটার। সেই তখন থেকে অপেক্ষা করছিল মেয়েটি তার জন্য। শুধু সিমরান নয়, অনুষ্ঠানে আসা প্রত্যেকটা মেয়ের দৃষ্টিতে এখন শুধু পূর্ব। অগোচরে লুকিয়ে চুকে কোয়ার্টারটা ছবি তুলে নিল সিমরান নামে মেয়েটি। মুখে ফুটে উঠল প্রশান্তির হাসি। একবার বিয়েটা হোক তার ভাইয়ের, তারপরে এই বাসায় এসে পরে থাকবে সে। আত্মীয়তার অজুহাতে এই বাড়ি থেকে আর এক কদমও দূরে থাকবে না ভেবে আবার হেসে উঠল সিমরান। সবার মতো মেহরিশ এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্বের পানে। লোকটা আজ এই প্রথম এত ভালোভাবে খেয়াল করল মেহরিশ। অসম্ভব সুন্দর দেখতে লোকটা। আচ্ছা, পার্টিতে কেউ এমন সাদামাটা পাঞ্জাবি পরে? এতে যেন পার্টিরা নয় বরং কোনো মানুষের 4 দিনের খরচের দাওয়াত খেতে এসেছে বলে মনে হচ্ছে তার। তাও কি সুন্দর লাগছে দেখতে। পরক্ষণে নিজের মনকে ধিক্কার জানালো মেহরিশ। লোকটা দেখতে যত সুন্দর হোক না কেন, ভিতরটা তার পুরাই তেতো। কেমন ব্যবহার করে সে তার সাথে। আচ্ছা, লোকটা কি শুধু তার সাথে এমন ব্যবহার করে? কই, বাকি কারো সাথে তো এমন ব্যবহার করতে দেখেনি সে। তাহলে তার সাথে কেন এমন করে? এত সব ভেবে তার লাভ কি? কিছুদিন পর তো সে চলেই যাবে। ওই তো পূর্ব এসেছে। এখন তবে বাকি কাজটা সম্পূর্ণ করা যাক। পূর্বকে দেখা মাত্রই বলে উঠলেন আয়না বাবা জলিল মিয়া। পূর্বে এসে দাঁড়ালো তার বোনের সম্মুখে। বোনের মায়াভরা মুখটার দিকে তাকিয়ে কি যেন দেখলো সে কিছুক্ষণ ধরে। হয়তো বোনটা তার আজ ভীষণ মায়াবী লাগছে দেখতে, তাই পরখ করল মন দিয়ে। তারপর নীরবতা ভেঙে সে গম্ভীর কণ্ঠে শুধালো, শুরু করা যাক। এতক্ষণ যার অপেক্ষাতে বসেছিল সবাই, তার অনুমতি পাওয়ার মাত্রই আংটি পরানো হলো এরিনাকে। এদিকে মেহরিশ এখনও সে আগের ন্যায় বসে আছে। পূর্বের সামনে আসা মাত্রই নিচে মুখ ফিরে নিচের দিকে তাকিয়ে আছে মেহরিশ। চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না মেয়েটা। হয়তো সেই দিনের ব্যবহার বা অন্য কোনো কারণে এভাবে আর বেশিক্ষণ থাকতে পারল না মেহরিশ। একটার সময় উঠে পালানোর মতো করে চলে গেল বাইরে। একটু ঠান্ডা বাতাস আর একটু প্রশান্তির প্রয়োজন এখন তার। বাইরে আসা মাত্রই হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে। লোকটি দূরত্ব তাকে ধরে ফেলল পড়ে যাওয়া থেকে। আরে আরে ম্যাডাম, আসতে, পড়ে যাবেন তো। পুরুষালিত নরম কণ্ঠস্বরটিতে কানে যাওয়ার মাত্রই তাকালো সামনে থাকা পুরুষটির মুখ পানে। লোকটি তার চেনা চেনা লাগছে। কার সাথে যেন চেহারার মিল রয়েছে। আয়নার সাথে লোকটি ফেসের অনেকটা মিল আছে। মেহরিশ এর এমন ভাবনার মাঝে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি তাকে উদ্দেশ্য করে আবার বলে উঠল, হাই, আমি আমান। আমি মির্জাবাড়ির ছোট ছেলে বলে এক হাত বাড়িয়ে দিল মেহরিশের সম্মুখে। মেহরিশ ঠিক আন্দাজ করতে পারল যে ইনি আয়নার বড় ভাই আমান। কিন্তু সে তো বিদেশে ছিল। এখানে কবে এলো? এখন নাকি অনেক আগে? কি হলো ম্যাডাম, কোন দুনিয়ায় হারিয়ে গেলেন?
আমি মেহরিশ বলে মুখে একটা আলতো হাসি দিল মেয়েটা। মেহরিশ, নাইস নেম। তো আপনি কি ছেলে পক্ষ নাকি মেয়ে পক্ষ হলে অবশ্যই চিনতাম। মুখের বাকি কথাগুলো বলার আগে কেউ একজন এসে আমানের উদ্দেশ্যে বলে উঠল, হে ব্রো, কখন থেকে খুঁজছি তোকে। হোয়ার হ্যাভ ইউ বিন? লং টাইম। তুমি এত সময় কোথায় হারিয়ে গিয়েছিলে? লোকটা কথাতে মেহরিশ তার দিকে তাকালে বুঝতে আর দেরি হলো না যে প্রশ্ন করার লোকটি বাংলাদেশি নয়। হেই ইউ প্রিটিকাল, আই অ্যাম প্রিন্স ফ্রম কানাডা। হে সুন্দরী, আমি একটি প্রিন্স, কানাডা থাকি, বলে এক হাত বাড়িয়ে দিল প্রিন্স নামের ছেলেটি। জবাবে মেহরিশ বলল, আই অ্যাম মেহরিশ। এরই মধ্যে কেউ একজন সামলে বলো আমার নামে ছেলেটির বুকে। ভাইয়া, তুমি হঠাৎ কখন এসেছো? বলে, আসবে না? আমি তো প্রথমে বিশ্বাস করতে পারিনি, ভেবেছি হয়তো ভুল দেখছি, পরে শিওর হলাম না আমার ভাইকে আমি চিনতে পারবো না। তা কি হয়? এদিকে দাঁড়িয়ে আছো কেন? আসো ভিতরে আসো, বলে আমানকে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার টেনে ভিতরে নিয়ে গেল আয়না। এদিকে প্রিন্স এখনও চেয়ে আছে মেহরিশের দিকে, ভাবছে এরা কি বলছে, বাংলা ভাষায় বেশি বোঝে না। প্রিন্স বুঝবে কি করে, সে তো কানাডার ছেলে। আমানের সাথে 4 বছর এর ফ্রেন্ডশিপ তার, সেই সুবাদে এসেছে বাংলাদেশে তার বোনের বিয়ে উপলক্ষে। আমানের মুখে মাঝে মাঝে বাংলা শুনে কিছু কিছু ওয়ার্ড বুঝলো, বাকি সব কথা তার মাথার উপর দিয়ে যায়। 15 মিনিট হলো মেহরিশ বাইরে দাঁড়িয়ে তার বেস্ট ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছে। মেয়েটির নাম যারা, সে একজন আমেরিকান। যারা এবং তার মা তাদের বাড়ি থেকে তার নানুদের বাসায় শিফট করেছে। তার বাবা ইদানিং পরকে আসক্ত হয়ে পড়েছিল, যার ফলে তার বাবা মায়ের মধ্যে অনেকটা বড় জড়তা হয়, আর তারা তখন তার নানু বাসায় শিফট হয়ে যায়। এই সম্পর্কের কথা বলছিল মেহরিশের সাথে যারা। কথা বলতে এতটা ব্যস্ত হয়ে পড়েছিল যে আশেপাশে কি হচ্ছে সে খবর নেই তার। আসলে এটা হওয়াটাই কি স্বাভাবিক নয়? এতদিন পর তার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছে, তাও আবার এত গুরুত্বপূর্ণ টপিকে। এখানে আসার পর বেশি সময় দিতে পারেনি তারা একে অপরকে। কথা বলা এক পর্যায়ে কেউ হঠাৎ এসে কষিয়ে এক থাপ্পড় মারল তার গালে। থাপ্পড়টা এত জোরে ছিল যে তার অপর হাতে কানের সাথে ধরে রাখা ফোনটা ছিটকে দূরে গিয়ে পড়ল। কয়েক সেকেন্ড লাগলো তা বুঝতে যে তার সাথে হয়েছেটা কি, আর হঠাৎ কেই বা এসে তাকে এত জোরে আঘাত করলো। চোখ তুলে তাকাতেই চোখে পড়ল কেউ একজন তার দিকে রক্তমাখা চোখ নিয়ে তাকিয়ে আছে। চোখগুলোতে রক্ত যেন টলমল করছে। হঠাৎ কি হলো? লোকটা তাকে এভাবে মারল কেন? কিছু মাথায় আসছে না মেহরিশের। ওড়না যদি নিচে পড়ে থাকে তাহলে সেটা নেওয়ার দরকার কি? মানুষের যদি এতটা শরীর দেখানোর ইচ্ছে হয় তাহলে ওড়না নেওয়া কি দরকার? মেহরিশের এবার চোখ পড়ল ছেলেটির হাতে থাকা তার কালো রঙের দুপাট্টাটির উপর। কিছুক্ষণ আগে মেহরিশ কথা বলতেই এতটা ব্যস্ত ছিল যে এক পর্যায়ে তার গলা থেকে জর্জেটের দুপাট্টাটি নিচে পড়ে যায়। যেহেতু সে ওড়না নিতে অভ্যস্ত নয়, তাই ড্রেসের সাথে তো ওড়না ছিল না। তখন এরিনা আপু তাকে তার রুম থেকে একটা ব্ল্যাক জর্জেটের দুপাট্টা এনে দিয়েছিল, সেটা পরেই নিচে নেমেছিল সে। ওড়না পরে যাওয়া দারুণ বাইরে কতগুলো ছেলে তার দিকে লুলোক দৃষ্টিতে তাকিয়েছিল, যেটা চোখে পড়েছিল পূর্বকে দেখা মাত্রই ছেলেগুলো হনহন করে পালিয়ে যায়। বেয়াদব একটা। এবার আর চুপ থাকতে পারল না মেহরিশ। প্রথমত লোকটি এত জোরে মেরেছে যে তার চোখ দিয়ে অনবরত পানি পড়তে আছে, আর দ্বিতীয় তাকে এসব বাজে কথা বলছে কোন অধিকারে? তাই রাগের বশে করে ফেলল আরেক ভুল। নাক টানতে টানতে বলল, আমার শরীর আমার ইচ্ছা, আমি সবাইকে দেখাবো, তাতে আপনার কি? হ্যাঁ? মেহরিশ এর কথা বলতে দেরি আরেকটা গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। এবারে থাপ্পড়টা তো আরও জোরে দিয়েছে পূর্ব। ব্যথা চিৎকার দিয়ে কান্না করতে করতে ভিতরে চলে গেল মেহরিশ। আর পূর্ব আগের নাই স্থির দাঁড়িয়ে, হাতে তার মুষ্টিবদ্ধ করা সেই কালো দুপাট্টা।
গল্পের অংশটুকু ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন।